আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার ৭,০০০ কোটি টাকা কমিয়ে ধরা হয়েছে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকা। ঘোষিত বাজেটে ব্যয় কমিয়ে বাড়ানো হয়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সকল সুপারিশসমূহ বিবেচনা ব্যবসা বাণিজ্য সহজ করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে বাজেট ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। সমাজের নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। কর্ম পরিকল্পনা গ্রহণ করে বরাবরের মতো বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৫,৬৪,০০০ কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে এনবিআর আদায় করবে ৪,৯৯,০০০ কোটি টাকা। সবচেয়ে বেশি আদায় হবে মূসক থেকে ১,৮৮,০০০ কোটি টাকা। মূল্যস্ফীতির চাপে ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মানুষকে স্বস্তি দিতে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬.৫%। মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল থাকা একটি জরুরি। তবে নিশ্চিত করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকাটা অত্যাবশ্যক। প্রবাসের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হওয়ায় এবং রপ্তানিতে স্থিতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এপ্রিল মাসে বৃদ্ধি পেয়ে ২৭.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির ৪%-এর নিচে থাকছে। ঘাটতি দাঁড়াবে ২,২৬,০০০ কোটি টাকায়, যা জিডিপির ৩.৬%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৫.২৫%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ ২,৩০,০০০ কোটি টাকা ধরা হয়েছে। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা নতুন বাজেটে অপরিবর্তিত থাকলেও ২০২৬-২৭ অর্থ বছরের জন্য এই সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৫,২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী অর্থ বছরের জন্য ন্যূনতম কর হার ৫% এবং সর্বোচ্চ ৩০% করা হয়েছে। এছাড়া আগামী ২ করবর্ষ থেকে ন্যূনতম কর হার হবে ১০%। উন্নয়ন বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া কোনো নতুন মেগা প্রকল্প শুরু করা হচ্ছে না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।